What's up, awesome peeps? Welcome back to our Code Moto vlog. Well, after a short break, I'm back, and আজকে like I said before, আর আমাদের আজকের এই ব্লগটার টপিকটা হচ্ছে মেনলি I want to review my own CBR 150R, the modified one, the one I ride, and এটাতে কি কি ফিচার্স আমি অ্যাড করেছি, the cosmetic modifications, the performance upgrades and all that stuff, এটা নিয়ে একটু ডিসকাস করব, একটু রিভিউ করব, সাম বিরলস থাকবে। আর after this video there is a small teaser or kind of a big reveal about the upcoming project I'm having in my mind about this bike, and I'm trying to take my bike to the next level, to its maximum potential, to the maximum potential of a CBR 150R. এটাতে কতটুকু করা যায়, সো ভিডিওর শেষের দিকে এই প্রজেক্টটা নিয়ে একটু কথা বলবো আমি। সো দ্যাটস মোর লাইক ইট, stay with me, let's begin. Well, before starting the B-rolls and other stuffs, I want to state that this is a CBR 150R Indonesian version 2019 edition, comes up with a dual channel ABS system, and এই বাইকটার ওভারঅল পারফরমেন্স নিয়ে, স্টক পারফরমেন্স নিয়ে I was not that much satisfied, alright, and আমি অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল to upgrade this bike a little bit more, and কারণ আমি বাইকটা যখন কিনেছি I purchased it second hand, used একটা বাইক কিনেছি, and after doing so it didn't really cope up with me properly. প্রচুর পাওয়ার লস হতো, তারপরে এক্সেলারেশন কম ছিল and other stuff, ক্লাচের সমস্যা ছিল। slowly আমি একটা করে এই প্রবলেমগুলো সলভ করি, and after doing all this stuff then right now আমি যেটা আজকে আপনাদের সামনে রিভিল করবো সেটা হচ্ছে যে হোয়াট আই ডিড উইথ দিস বাইক অ্যান্ড অল দ্যাট স্টাফ। এখানে কী কী জিনিসপত্র লাগিয়েছি, আমার আগের প্রিভিয়াস যে ব্লগ সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে দেয়ার ওয়ার অপশনস লাইক কসমেটিক মডিফিকেশনস কীভাবে করা যায় আর পারফরমেন্স মডিফিকেশনসগুলো কীভাবে করা যায়, তো ওই ধরনের কাজগুলো এখানে দেওয়া আছে। সো দ্যাটস মোর লাইক ইট, অলরাইট। আর এই টাইপের কাজের পাশাপাশি আমার বাইকে অ্যাডিশনাল যে ফিচারগুলো আমি অ্যাড করেছি, লাইক অথবা সামনে আমার প্রজেক্ট শুরু হওয়ার আগে যেই কাজগুলো করব সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আবার একটু ডিসকাশন করব ওভারঅল। সো আমরা এখন বিরলে যাব, আমার বাইকের সামনে যাব, বাইকের সামনে গিয়ে আমরা দেখব যে কী কী জিনিসপত্র এই বাইকে করা গিয়েছে, কী কী জিনিসপত্র করা যাবে, অ্যান্ড ফিউচারে প্রজেক্টে আমি এই বাইকে প্রজেক্ট বাইক হিসাবে এটাতে আমি কী কী জিনিসপত্র ইনপুট দেব। সো স্টে টুগেদার। ওকে, নাও ইনিশিয়ালি আমি আগে কসমেটিক্সের যে মডগুলো করেছি সেগুলো নিয়ে আগে আমি একটু ফাস্ট একটা থরো কথা বলে নিই। সেটা হচ্ছে এভরিবডি ক্যান সি দ্যাট আই হ্যাভ ইনস্টলড 250R condom tank, yeah, you heard me right, condom with a K, not C. All right, it's a tank cover, এটাকে কন্ডম ট্যাঙ্ক বলা হয় ইন্দোনেশিয়াতে। সো এই ট্যাঙ্কটা আমি ইনস্টল করেছি টু বিফ আপ দ্য লুক আ লিটল বিট, অ্যান্ড অলসো ইট হেল্পস ইউ much more helpful আপনার জন্য when you are actually trying to lean on the bike when at high speed. সিটে হালকা একটু স্টিচিংয়ের কাজ করা হয়েছে আমার এখানে। আমার স্টক সিটটা যেটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছিলো একটা অ্যাক্সিডেন্টে, সো ওটা নিয়ে আমরা কথা না বলি, বাট আই জাস্ট ইনস্ট্রাক্টেড দ্য সিট নিয়ে যারা কাজ করে তাদেরকে বলেছি দে ডিড দিস কাইন্ড অফ থিংস, সাম স্টিকার ওয়ার্কস অ্যান্ড সাম কার্বন ফাইবার স্টিকার্স ওভার দেয়ার অ্যাজ ওয়েল, অ্যান্ড ট্যাঙ্কের পাশে, বডি কিটের পাশে টুকটাক দের ইজ এ ট্যাঙ্ক প্যাড। এই ট্যাঙ্ক প্যাড একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে R15 ভার্সন থেকে ট্যাঙ্ক প্যাডের অভাব নাই, বাট সিবিআরের ফুল ট্যাঙ্ক প্যাড অ্যান্ড স্পেশালি কন্ডম ট্যাঙ্কের জন্য তো প্রশ্নই ওঠে না, পাওয়াই যায় না। যা হোক,
You guys can see the mirrors are a bit different. That's why they are not the stock mirrors. There's a Scarlett Racing mirrors, short form factor, less wind drag, and handy, pretty much handy. কার্বন ফাইবার স্টিকার দিয়ে আমি এখানে জাস্ট একটা ছোট ডিজাইন করার চেষ্টা করেছি। ইট উড হ্যাভ বিন ভেরি গ্রেট যদি আমাদের দেশে কার্বন ফাইবার বডি পার্টস পাওয়া যেত। মাড গার্ডেও দেওয়া আছে। আর এখানে কয়েকটা জিনিস আছে এটা লেস আপনাদের কীভাবে বলবো যে লেস কসমেটিক্স ইশ অর লুক ইশ আর একটু এফেক্টিভিটি আছে। যেমন এখানে অনেকে বলে যেটা কোনো কাজে আসে না, বাট ওয়েন ইউর বাইক ক্র্যাশেস সামটাইমস আপনার ডিস্কে কিংবা এই যে আপনার ফর্কের উপরে কিছু প্রেশার পড়তে পারে। সো ওগুলো থেকে এই আপনাকে এটাকে গুটলি বলা হয় কিংবা অনেকে বুটলি বলে, ইটস ফ্রেম স্লাইডার কাইন্ড অফ থিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যান্ড দিস ক্যালিপার গার্ড এটাকে নিয়ে অনেকের অনেক রকম নেগেটিভ পজিটিভ দুই রকমের রিভিউ আছে। আই ফাইন্ড ইট রিয়েলি ইউজফুল বিকজ সামটাইমস পাশ থেকে এসে যদি কেউ বাড়ি মারে কিংবা কোনো একটা ছোটোখাটো অকারেন্স করে, আমাদের দেশের রাস্তায় এটা অদ্ভুত অদ্ভুত অকারেন্সের কোনো শেষ নেই। ইট সেভস ইউর ক্যালিপার অ্যান্ড দিস ফ্রেম স্লাইডার অলরাইট, দ্য অরিজিনাল মেইন ফ্রেম স্লাইডার অথবা বাম্পার বলে যেটাকে অনেকে, দ্যাট ইজ ভেরি হেল্পফুল। ঠিক আছে, আমি এটার একটু আমার যে মেইন যে পার্টটা ফ্রেম স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন সেটা আগের, দেন এই পাশের যে এন্ডিং পার্টটা সেটা আমি একটা জায়গা থেকে কিনেছি। দেন কম্বাইন দেম বোথ টুগেদার। ইট সো ফার ইট লুকস প্রিটি লিট আই বিলিভ। আর হ্যান্ডেল বারে এখন মনে হচ্ছে রং উঠে যাচ্ছে। আই এম প্ল্যানিং টু হ্যাভ a custom made triple clamp from Bipro and also a low racing style handlebar. Apatat these are the stock ones. Gripper khetre I installed the Barracuda grip on both of my grips. Some say it's not that good, but till now apatat মোটামুটি 2-2,500 কিলোমিটার চালিয়ে ফেলেছি। I find it pretty good. Grip অনেক ভালো। আমার বসার পজিশন, আমার গ্রিপিং এর পজিশন, it helps me a lot. There is a pair of লিভার গার্ডস দ্যাট লিভার গার্ডস কিন্তু টেকনিক্যালি সব বাইকে এই পাশে থাকে, এই পাশটাতেই থাকবে। আপনার এই পাশে লিভার গার্ডটা কিন্তু থাকে না, বাট আমাদের দেশে আসলে কমন একটা সেন্স কাজ করে অনেকের মধ্যে যে এই পাশে আছে এই পাশে নাই, তাহলে মনে হয় অন্য পাশেটা ভেঙে গিয়েছে। বাট ক্লাচের সাইডে আসলে লিভার গার্ড লাগে না। লিভার গার্ড ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড অন দ্য ব্রেক লিভার অনলি। আচ্ছা, এই জায়গাতে যখন আসলাম ইউ গাইস ক্যান সি দেয়ার ইজ RCB E2 মাস্টার সিলিন্ডার উইথ ব্রেক লিভার অ্যান্ড RCB E2-রই একটা ক্লাস লিভার আছে। ভেরি গুড বিল্ড কোয়ালিটি, বিউটিফুল ব্রেকিং পারফরমেন্স। এই লিভার গার্ডটা আপনারা লাগাতে পারেন। আই রিয়েলি লাইক ইট। দের ইজ এ S1 ভেরিয়েন্ট অ্যাজ ওয়েল হুইচ কামস উইথ হাইড্রোলিক ক্লাচ সিস্টেম। আই এম নট সো শিওর অ্যাবাউট ইট ইফ আই এভার গোয়িং টু গো ফর আ হাইড্রোলিক ক্লাচ বিকজ my clutch is unbelievably smooth. Big shout out for the outsider, big shout out for Ishan. Both of my bros suggested so that I can install this thing, and the clutch performance is beautiful. I can actually এক আঙ্গুলে ক্লাচ অ্যাপ্লাই করতে পারি, ইটস বিউটিফুল। অলরাইট, সো মোর অর লেস এইগুলোই আমি বলবো। দেয়ার আর সাম কার্বন ফাইবার স্টিকারিং ওয়ার্কস অ্যান্ড এভরিথিং, বাট দিজ আর ইনসিগনিফিকেন্ট। আমার ভালো লাগে করি, ট্যাঙ্ক প্যাড লাগিয়েছি দেখছেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স মডিফিকেশনস। অলরাইট, সো এই বাইকটাতে পারফরমেন্স আপগ্রেডের ক্ষেত্রে যে জিনিসগুলো আমি করেছি, আমি আমার ইন্টারভিউ ভিডিওতে বলেছি যে আমার এই বাইকের স্টক পারফরমেন্সটা যখন আমি কিনেছিলাম, বাইকটা রীতিমতো যেটাকে আমাদের ভাষায় বলা হয় যক্ষা বাইক, টু বি ভেরি স্যাড অ্যান্ড অনেস্ট, এরকমই ছিল। বাট দেন আস্তে আস্তে এই বাইকটাকে যখন আমি পারফরমেন্স মডিফিকেশন করা শুরু করি, ইট স্টার্টেড টু শো ইটস রিয়েল কালার, দ্য পারফরমেন্স ইট ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড। ঠিক আছে, সো ইনিশিয়ালি আমি সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে, আমি আগে বলেছি কম্বাশন স্যান্ডউইচ নামে একটা কথা আছে। কম্বাশন স্যান্ডউইচের হিসেবটা হচ্ছে গিয়া দেয়ার শুড বি এয়ার ফিল্টার, দেয়ার শুড বি আফটার মার্কেট এক্সস্ট, ফ্রি ফ্লো এক্সস্ট, অ্যান্ড দেয়ার শুড বি অ্যান ECU, দ্য ইলেকট্রিক্যাল কম্পিউটিং ইউনিট অর ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। দেয়ার ইজ মাই ECU, ইজ দ্য Zuken 5 বেসিক, বিউটিফুল একটা ECU. It comes with a Bluetooth receiver. Eventually you can actually tweak your bike using your Bluetooth receiver on the go from your phone, which is very handy, absolutely handy. ECU এর আগে যেটা করলাম আমি, ট্যাঙ্কের নিচে আছে সেই পার্টটা, ইটস কল্ড দ্য এয়ার ফিল্টার। দের ইজ আ হাই অক্সিজেন ফ্লো এয়ার ফিল্টার উইচ ইজ ফ্রম Ferox CBR 150R এর জন্য, অ্যান্ড দ্য এক্সস্ট ইজ ফ্রি ফ্লো। ইট ইজ দ্য R1M Akrapovic R1M রেপ্লিকা, গ্রেড 1 রেপ্লিকা, ইন্দোনেশিয়া বানানো, ভেরি গুড কোয়ালিটি। দ্য পাইপিং ইজ মেড হেয়ার, এখানেই বানানো মিরপুরে, ড্র্যাগ থেকে। বিগ শাউট আউট ফর ড্র্যাগ ফর প্রোভাইডিং মি দিস বিউটিফুল এক্সস্ট। অ্যান্ড এই ফ্রি ফ্লো এয়ার হাই ফ্লো এয়ার ফিল্টার অ্যান্ড ফ্রি ফ্লো এক্সস্টটা যে বেসিক কন্ট্রোলিংটা,
আই মিন এক্সস্ট দিয়ে আমি এক্সস্টের কী পরিমাণ ব্যাক প্রেশার কন্ট্রোল করবো কিনা কিংবা আদার স্টাফস অ্যান্ড সামথিং লাইক দোজ অ্যান্ড আমার এয়ারফোর্সের কারণে আমার ব্যাক প্রেশারের কারণে আমার ইঞ্জিনের রেভ কীরকমভাবে হচ্ছে ফুয়েল কনজামশন ইকোনমি এগুলো সব কিছু কন্ট্রোল করা হচ্ছে দিস ইসিউ রাইট। আচ্ছা বেসিক হচ্ছে এটাই একটা বাইকের জেনুইন পারফরমেন্স আপডেট রাইট। এখন বাকিটা যেটা হচ্ছে আপডেটের ভিতরে ঢুকতে হলে আই হ্যাভ টু গেট ইউ গাইজ ডিপ উইদিন দ্য টিউনিং সেগমেন্ট অফ দিস ইসিউ, যেটা নিয়ে কমপ্লিট আরেকটা ভিডিও পরে করবো আমি, যেটা নিয়ে আমি আমার বাইকটার ইসিউ টিউনিংটা দেখাবো কীভাবে করি। অ্যান্ড বিগ শাউট আউট টু রোডিও, থ্যাংকস রোডিও ফর প্রোভাইডিং মি উইথ দিস অসাম ইসিউ অ্যালংসাইড দ্য বিউটিফুল ব্লুটুথ ডঙ্গল। অ্যান্ড একদিন আমি রোডিওতে যাব, গিয়ে এই বাইকটা আমি টিউনিং করবো, বেসিক এএফআর ম্যাপিং ট্যাপিংগুলো কীভাবে হয়, ফুয়েল ম্যাপিং, ফুয়েল কারেকশন, বেস ম্যাপিংগুলো আমি দেখাবো। অ্যান্ড অবভিয়াসলি 1000 শাউট আউট টু ঈশান ব্রো ইউরক, ও এই বাইকে একটা ম্যাপিং দিয়েছে আমাকে, আমি ম্যাপিংটার নাম দিয়েছি খিচ 101। ম্যান দিস ম্যাপিং ইজ বিউটিফুল, দ্য ফুয়েল কনজামশন, দ্য টপ স্পিড, দ্য 0 to 60, 0 to 100 টাইমিং ইজ বিউটিফুল অলরাইট। মেনশন করিনি আমার বাইকটা রাইট নাও এটা টপ স্পিড এখন পর্যন্ত আমি পেয়েছি 153 অ্যাট মাওয়া রোড। অ্যান্ড এটার 0 to 60 উঠতে সময় লাগে অনলি 2.75 seconds. It is that fast. And it's all about that mapping. That mapping is insane, all right? And 0 to 100 উঠতে 7.75 to 8 সেকেন্ডের মতো সময় লাগে, which is absolutely insane. টপ এন্ডে এখন পর্যন্ত এটা 153 এর উপর নিতে পারিনি আমি, 152, 53 এরকম। আর এই স্পিডের সাথে এই পারফরমেন্সের সাথে যদি এখন আপনাকে স্টেবিলিটি চিন্তা করতে হয়, দেন আই চেঞ্জ দ্য টায়ার অ্যাজ ওয়েল, ইউ গাইজ ক্যান নোটিস। ইটস আ পিরিলি অ্যাঞ্জেল সিটি 100 by 80/17 and this is a Pirelli Angel City 130 by 70/17 এই প্রোফাইলের চাকা। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ইফ ইউ ডু নট পুট স্টক প্রোফাইল টায়ার সেট আপস লাইক 130 পিছনে সামনে 100, এটা হচ্ছে সিবিআরের, R15 হচ্ছে সামনে 100 পিছনে 140। If you change that and like go for wider tires, you might get some torque and accelerations from your bike, but top speed huge hamper করবে, mileage hamper করবে। So আমি এই জন্য আমারটা ম্যাসেটার 140 লাগানো ছিল পিছনে, I got rid of it and went back to the original setup, alright? But IRC চাকা থাকে, আমি IRC ইউজ করিনি বিকজ ওয়েট কন্ডিশনে IRC গ্রিপ নিয়ে একটু প্রশ্ন আছে। So that's more like it, that's my bike, that's my daily ride। জানাবেন হাউ ডু ইট লুক। অ্যান্ড যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে there is a teaser coming up about this bike, so very short করে আমি বলবো, so let's go there. So about the teaser of this bike, I am actually planning to take this bike beyond its regular limit, alright? যে রেগুলার লিমিটটা একটা বাইকের থাকে যে 153 বেশি টপ স্পিড দিতে পারবে না আফটার ইনস্টলিং দ্য পারফরমেন্স মড অ্যান্ড এভরিথিং। সো আই এম গোয়িং টু চেঞ্জ দিস থিং আউট অফ দিস বাইক অ্যান্ড মেক ইট সামথিং এলস, অলরাইট? there is a project, this project is called Project Red because আমার বাইকটার নাম হচ্ছে রেড বিকজ সামনে হয়তো বা 350 সিসি পর্যন্ত বাইক চলে আসবে, নতুন মডেলের বাইক আসছে, 2021 মডেলের সিবিআর আসছে। It's going to be retired, but it is still going to be extremely dangerous, all right? So it's Project Red, and Project Red actually হচ্ছে it's all about changing the bike entirely. It's going to be a bore-up project. It's going to be turned into a massive performance upgrade. CC তে একটু আপগ্রেডেশন আসবে, ক্যাম চেঞ্জ হবে এই বাইকের, অ্যান্ড ডিটেইলে আমরা যাবো আরও পরে আফটার আ while, but I am trying to do something very serious with this bike and reach much higher top speed than 153, possibly 175 plus at least. So that project is very little bit critical, little bit this project is technical. ওই প্রজেক্টের প্রতিটা পোর্শন নিয়ে each and every single portion I will do vlog with you, share যে আমি বাইকে কী করেছি, going to turn this bike into a 183cc monster, all right? And this bike will look the same maybe, but the performance is going to be off the hook, inshallah. So keep me in your prayers, let's see what happens. And today আজকের জন্য এতটুকুই। Everybody stay well, always wear protective gear on your head, wear helmets and gloves and other protective gears, stay safe, ride hard but stay safe. Adios amigos.